নমস্কার। আসুন কিছুক্ষণ কবিতা পড়া যাক। কবিতা পড়বার জন্য আমরা কবি সঞ্চয়িতা কুণ্ডুর কবিতা সংগ্রহ, যেটির প্রকাশক আলো পৃথিবী, প্রকাশিত হয়েছে 2025 সালে। আলো পৃথিবী থেকে 2025 সালে প্রকাশিত হয়েছে শুভদীপ সেন শর্মার উদ্যোগে। সেখান থেকে আমরা কবিতা পড়ব। প্রথম কবিতার নাম কর্কশ কণ্ঠের পাখি। নির্বিকার ফুল থাকা ন্যায্য নয় জেনে মানুষের প্রয়োজনে কাঁটারা এসেছে। কর্কশ কণ্ঠের পাখি ভর সন্ধে বেলা প্রগতির নামে বিঘ্ন করে জঙ্গলের কাকলি। যেন প্রকৃতিরও সাধ্য নেই আর এই উচ্ছিষ্ট তাড়িয়ে ফের গাছের মুখশ্রী ধুয়ে দেয়। তুচ্ছ আলিঙ্গনে মেতে নিজের ছায়াকে কি করে লুকিয়ে ফেলি ইন্দ্রিয় বিমুখ ভাষণে বিভ্রম কোনো প্রতিকূল আস্থায়। তীরন্দাজ। বনের পশু ও পাখি আরো কিছু মূর্তি বিচরণকারীদের নিরাপত্তার জন্য তীরের বিরুদ্ধে তুমি বললে লোকবশ ধর্মের কথা। বনের পশু ও পাখি আরো কিছু মূর্তি বিচরণকারীদের নিরাপত্তার জন্য বনের পশু ও পাখি আরো কিছু মূর্তি বিচরণকারীদের নিরাপত্তার জন্য তীরের বিরুদ্ধে তুমি বললে লোকবশ ধর্মের কথা। আমি আড়ালে জঙ্গল বানাই, স্বগোত্র ছাড়াই ছাত্রদের হাতে দিই তীর, এবং অধর্মের বশে একটি কুকুরও যদি আসে। সালের শৈশব। শুয়োরের সাদা ছানাদের সাথে মানুষের শিশুরা খেলছে প্রগতি চুরমার খেলা। ওই খেলার দক্ষতা আমি রৌদ্র দিয়ে দেখতে পাই, ঘোলা জলে ছড়িয়ে পড়েছে। ভিতরে আমাদের শেখানো হয় ফুলের জগৎ সূত্রে কুঁড়ির বিকাশ। নিচে শুয়োর ছানাদের সাথে নুলো মানুষের বাচ্চারাও প্রগতির উল্টো পিঠে জেনে নেয় কচুর স্বাদ। এই খিদের প্রবৃত্তি আমি মর্ম অবধি দেখতে পাই। দেখি প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে ক্রমশ গোল হচ্ছে 2000 সালের সূর্য। পরের কবিতাটির নাম 2000 সাল। দু একটা কথা হয়, বিশ্ব বছর আমি অপেক্ষা করি। প্রেমিক কথা বলে, সমুদ্র তিমির মতো পুরনো পাথুরে মুখ, শুধু নতুন নতুন উপদ্রবে আক্রমণে ঢেউ খায় দেশ। কি করে এত কম কথা হয়? কিছুই ঘটেনি যেন। বিশ্ব বছর পরও কেমন সহজ পরিক্রমা। পুরুলিয়া। মুখের কঠোর তামা কতখানি পুরুলিয়া। মুখ তোলো, মুখ দেখি। মাথা নিচু, খরা ও কৃষানি। শ্রাবণে মরম কই, মর্মে মেঘ বোধ কই। আমাকে বাঁধল না মাঠ আউশের মায়া।
পাথর চুয়ানো জলে মানুষের একবেলা বরাদ্দ শ্রাবণ। ওই শ্রাবণ কদ্দূর গেলে দুবেলা ভরাতে পারে মাথা নিচু ক্ষেত চাষি? বলো, কার ঘর, কার পথ? যদ্দূর চোখ যায় লাল মাঠে ক্ষেত আছে এক বেলার সহায় সম্বল। জ্বর। এক জ্যোৎস্নায় আমি অন্য জ্যোৎস্নায়, এক জ্যোৎস্নায় আমি অন্য জ্যোৎস্নায় তুমি কথা বলো। এক জ্যোৎস্নায় আমি অন্য জ্যোৎস্নায় তুমি কথা বলো। শ্লোক বানাও মধুর গীতি। প্রকৃতি মানি না, মানি না ঈশ্বর। ঈশ্বর কিংবা ঈশ্বরের নিয়তির ঘরে দেখেছি ঈশ্বর বড় একা। বহু অন্ধকারে আমি, অন্য আধারে তুমি শ্লোক বানাও। এই স্বর্গ বেশ, এ নরকও বেশ। ২০০ বছর পর পৃথিবীর কাঁপবার কথা হলো কোনো মধ্যরাতে মানুষের ঘুমের ভিতরে। পৃথিবীর এমন জ্বর হলে আমরা ঈশ্বরের ঘরে যাব। ফের কি ঈশ্বর প্রতিষ্ঠা করব মেঘ বৃষ্টি সূর্যের দাপটে? কম্পাস। পাঠোদ্ধারে অক্ষম ওই আকাশ, তাই নক্ষত্র জ্ঞান উপেক্ষা করি। কিন্তু ফের রাত্রি আমাকে ডাকে নেশাগ্রস্ত। নক্ষত্রে নক্ষত্রে ভেসে যাই, আমাকে গ্রাস করে মহাকাশ। ভেসে কেন যাব? 52 মাইল অতিক্রান্ত যুবকের মুখে প্রতিদিন ওঠে ফেনা। নক্ষত্রে নক্ষত্রে তা অমীমাংসিত। কেন যাব ওই অক্ষম পাঠোদ্ধারে? যখন খুব সহজ লিপিমালা রক্ত মাংসে ধাক্কা দেয়, তখন পৌর নির্বাচনের পোস্টার পড়ি আর শতাব্দীব্যাপী হাসতে পারি পরিমাপহীন অমীমাংসিত। সঞ্চয়িতা কুণ্ডুর কবিতা পড়ছি আমরা। পরের কোন কবিতার নাম বন্ধু। বিপুল বাণিজ্যে দেশ বধির হয়েছে। আমরা কার তাপ পোহাই? অনন্তকালের ৩ ভাই বোন। অজস্র মাধবী হাসে, তাদের বিশুদ্ধতা, তাদের সকাল সন্ধ্যা আমাদের দেয়। কতটা কাল চোখের জলের নুনে কাকে যে নোনা করি, কিছুটা দূষিত করি, আমরা তার তাপ পোহাই বেঁচে থাকি। সংঘবোধ। একটি ডেরা ভিতরে ভিতরে সংঘ হলো। সংঘের নিচের আলো মূলত চন্দ্রভুক। তুমি সুদর্শন, কখনো গৃধিনী নও। তোমাকে পছন্দ করি, তাই কৃতজ্ঞতায় ভরি সংঘের শেফালি। তবে এক এক সময় কেন মনে হয় ঝড়ঝঞ্ঝায় নয়, হা হা হেসে ভেঙে দিই সংঘের আশ্রয়টুকু। জন্মাবধি ঘরপ্রিয় সাপেদের বংশে ঘুমোই, ঘুমোবার জন্য সর্পগোষ্ঠী বেছে নিই। আজ অস্থির আন্দোলিত ঘুমের অস্তিত্ব রেখা, এসো ফের কৃতজ্ঞতায় ভরি সংঘের শেফালি। সঞ্চয়িতা কুণ্ডুর কবিতা পড়ছিলাম। আপাতত শেষ কবিতাটি পড়ব, পূজা। ভিতরে ভিতরে আর যুদ্ধ চলে না, এবার যুদ্ধের ভিতরে বাইরে।
এবার যুদ্ধ তোমার সাথে আমার। যুদ্ধটা টিকিয়ে রাখতে হয় বলে সংসারে মন নেই, অর্থাৎ আমিও নেই। এই অক্ষমতা স্বীকার করে আমার বাহু দুটি এক নির্জন প্রেমিককে দিলাম। এই অক্ষমতা স্বীকার করে আমার বাহু দুটি এক নির্জন প্রেমিককে দিলাম। একটা আলো থেকে আর একটা আলোয় পৌঁছতে দীর্ঘ একটা সময় শুয়ে থাকে। তাই কখন যে হাত শিথিল হলো অন্ধকারে অন্ধকারে। এখন আমার এই যুদ্ধবিরত বাহু দুটি আষাঢ়ের জলে ঠান্ডা করি, তারপর শঙ্খে ফুঁ দিই। নির্জন থেকে প্রেমিক শিউরে উঠলেন। বুঝলাম এবার যুদ্ধ ভিতরে বাইরে। পড়লাম সঞ্চয়িতা কুণ্ডুর একগুচ্ছ কবিতা। নমস্কার।